আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই ব্লগে দেখানোর চেষ্টা করব আসলে আমাদের ক্ষেতের জমিগুলো কীরকম, আমাদের প্রজেক্টের ক্ষেতের যেগুলো ক্ষেত আছে সেগুলো আসলে কীরকম, বা একটু মজা করবো আসলে আজকে সেটি নিয়েই। চালিয়ে পারো না? আসো তো দেখি। আল্লাহ, তুমি তো ভালোই সাইকেল চালানি পারো। হ্যাঁ, যাবার ভাইটুকু তুমি যদি একটু যা পারো তাহলে বুঝলাম তুমি একটা বেটা, নয় তুমি একটু বেডি। যাইতে পারছো কিন্তু, হ্যাঁ যাইতে পারছো তো, উপরে উঠাইছ। আমার সাথে আমার ভাইস্তা তাসাউফ ও গেছিল মেশিনে, আমি সাইকেলে করে যাচ্ছিলাম। তখন ও বললো কোথায় যাচ্ছ, আমি বললাম যে মেশিনে যাচ্ছি, মেশিনটা স্টার্ট দিতে। তখন ও বললো যে আমিও যাব। তখন আমি বললাম যে আসো, তুমি বাড়িতে বলে আসো তারপরে আসো। তো বাড়িতে বলে আসলো, তারপর আসলো। ও এসে অনেক দুষ্টামি শুরু করে দিছে। হ্যাঁ, এদিকে ধরো, এখানটা ধরবা, আমি দেখতাম। ঠিক আছে, হ্যাঁ দেখি, তুমি দাঁড়াও দেখি। ভালোই তো ক্লিয়ার দেখা যায়, সুন্দর। হুজুর, বড় হুজুর, এই জায়গায় আমরা থাকি, বুঝছো? এই জায়গায় আমি থাকি। আর এই জায়গায় দেখো আমার বই খাতা, দেখছো? বই খাতা কলম। হ্যাঁ, আজকে একটা ছিলাম, ঠিক আছে? এই জায়গায় ছিলাম। এই আমাদের দেখো, নিচে দেখো কি তুষাক বাদে নারা, দেখছো? আচ্ছা, সুন্দর দৃশ্য 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 সুন্দর 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 দৃশ্য দৃশ্য মৃত্যুবরণ করেছেন, আপনারা তার জন্য দোয়া করবেন যাতে সে জান্নাতবাসী হয়। ঠিক আছে বন্ধুরা, আর অবশ্যই একটা তাসাউফ এত সুন্দর গ্রামীণ পরিবেশ এবং মেশিনের পানি পড়া দেখে খুবই খুশি হয়েছে। ও সাইকেল নিয়ে বারবারই পানিতে নামতেছিল, আর পানিতে নেমে নেমে বারবারই পা ভিজাচ্ছিল। আমি বলতেছিলাম পা ভিজিও না, কারণ বাড়িতে বকতে পারে। তো যেটা আসলে আশঙ্কা করেছিলাম সেটা হলো পাঞ্জাবিতে একদম পুরো ময়লা ভরে ফেলেছিল লাস্টের দিকে। নানু, কি বলছো? মেশিনে যাবো না তাহলে? আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখমুনি। খাই রে, রাখো তুমি, রাখো রাখো। ওরে তা সবজি কি সুন্দর করে পাম্প দিতেছে, এইভাবে ছিল। আরে ঘুরে নিব শেষে আসা করো দিকে। করো তাই করো দেখি কিরম পারো। পারবে না তুমি, আমার কাছে দাও, ধরো তুমি, এটা ধরো। এই যে ধরো, এই যে অন্য করো। তুমি কি আজকে কি প্রথম সাইকেল চড়তেছো নাকি কালকে আগের দিন যে চড়াইছিলাম ওই দিন প্রথম? প্রথম প্রথম, আজকে দ্বিতীয়, কাল তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আচ্ছা, তাসাউফকে সেই দিন চকে নিয়ে গেছিলাম, সেই দিন নাকি ওর অনেক ভালো লেগেছিল, সেই জন্য আজকে বলতেছিল চলো যাই, আমি সাইকেল চালাবো নি। তো আমিও গেলাম। আজকে গিয়ে ভাবছি গোসল করব, সেই জন্যে লঙ্গি, এরপর হচ্ছে গামছা সব কিছু নিয়ে যাচ্ছি। তারপর আমরা পটেটো খাচ্ছিলাম, ওর মা আমাকে পটেটো দিয়েছিল। তাড়াতাড়ি খেয়ে ফেল, বিরিয়ানি গরিব একতলা কোন একটা নাম কি? মানিব্যাগ। ওরে বাপরে, 2 কত টাকা আছে মানিব্যাগ? মানিব্যাগ আছে 50 দিল, হ্যাঁ গেল 200 তে।
এখন বন্ধুটা দাও। স্বামীরা কইছি খামো আমার বোন যাস তো কইছি খামো 50 টাকা দিকে আমার মাত্র 20 টাকা রইছে 220 টাকা শুধু 20 না আমার তুমি তো 30 টাকা তুমি তো বলছো যে খাওয়াইবা, আমি তো খাওয়াও নাই, তাহলে তোমার 20 টাকা কেমনে? 50 টাকা কি গেল? কারেন্ট 50 বলো, টাকা আমি স্বামীরা দিছি আমি রেডি ফেলেছো, তুমি না বলে দিব, দাও একটু তুমি এখনো। আমি তো দিছি ওরে বাকি টাকা 20 টাকা আমারে ফিরিয়ে দিছি তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এখন গোসল করবো, ঠিক আছে? আগে মেশিনটা স্টার্ট দেই নাকি? মেশিন না দিলাম কি করবা তুমি? কি গোসল করবা নাকি? না তাহলে মুড়ি রাখতেছো কেন? ও আচ্ছা ঠিক আছে, ধরো। আমার কি দিবে এই জায়গায় কাজ হবো না। কারেন্টে চলা মেশিনে পানি ওঠানো খুবই কঠিন, খুবই কঠিন আসলে। কল চাপতে চাপতে একদম অস্থির হয়ে যায়, তারপরেও পানি ওঠে না, খুবই কঠিন এটি আসলে। আর আমাদের মেশিন ঘর খুবই সাধারণ একটা মেশিন ঘর। এখন আমি গোসল করব, সেই জন্য সেই প্রস্তুতি নিচ্ছিলাম। ও বলছিল গোসল করবে, কিন্তু আমি ওকে নামাইনি, কারণ ওকে বাড়িতে আসলে বকবে, সেই জন্যে। আমি নেমে পড়িছি আমাদের ক্ষেত, এইটা হচ্ছে আমাদের ক্ষেত। আমার দাদা মারা গিয়েছে, আমি একটা ভিডিও করেছি, এই ভিডিওতে অনেকেই খুশি হয়েছে। আর এখান দিয়ে খাতে যাওয়া হচ্ছে, দেখেন এখানে আবার ড্রেন, এখানে আমি চাইলে বন্ধ করে দিতে পারবো, এখন আমি এটা বন্ধ করে দেবো। মেশিনে গোসল করার আনন্দটা আসলে সকলে বুঝবে না, আসলে যারা গোসল করে তারাই আসলে এই আনন্দটা বুঝে। আর এই আনন্দটা ঠিক তখনই মাটি হয় যখন আপনার কান দিয়ে পানি যায়। আমার সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে, গোসল করছিলাম, হঠাৎ করেই কাঁধ হচ্ছিলাম, ওই সময় কান দিয়ে পানি ঢুকে গেছে, ব্যাস একদম আমার কানের অবস্থা 12টা বেজে গেছে। আনন্দ করতে গিয়ে খারাপ হয়ে গেছে, তবে ভালোই লাগছিলো, খুবই ভালো লাগছে আসলে। মেশিনে অনেক দিন পর গোসল করতেছি, অনেক দিন পর, খুবই ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো আসলে। এই ভিডিওটা করার আসলে উদ্দেশ্য আসলে গোসল করা, আর কিছু না, আর কিছু না। খুবই ভালো লাগছিলো, আর ও খুবই মজা করছিল, আর ও গোসল করতে যাচ্ছিলো, আমি ওকে নামাইনি। আমি ওকে যদি একবার বলতাম যে নাম, তাহলে নামতো, আমি ইচ্ছা করে নামাইনি। এই মানি ব্যাগ টানি ব্যাগ এগুলো খুব সাবধানে, ঠিক আছে? এই যে এই যে মানি ব্যাগ কালকে রাখবো না, আজকেই ঢাকা দেবো, আমার পরীক্ষা আছে, ঠিক আছে? 21 তারিখে পরে দিন। কানে আমার পানি গেছে না, হ্যালো কানে দোকান ছিল না, তবে ওইগুলো দেখাও। মাটি পড়ছে ঠিক আছে, আমি ওকে সরকারি পারতাম না, আমি ওকে সরকারি পারতাম না।
আজকের দিনটা বেশ ভালো কেটেছে, বেশ ভালো লেগেছে, খুবই আনন্দ লেগেছে। ওর সাথে অনেক দুষ্টুমি করলাম, তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা। বিশেষ করে এই প্রাকৃতিক পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে পরবর্তী ভিডিওর জন্য স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন লাগতেছে বলো তো তুমি? নায়কের মতো, হ্যাঁ, নায়কের মতো। নায়কের মতো অনুভূতি তোমার? হ্যাঁ, তাহলে নায়িকা কি তোমার বলো? সামিরা, সামিরা নায়িকা? হাইরে হাইরে, এটা যদি সামিরা মাই থাকে তাহলে কি বলো? হ্যাঁ, নায়িকা বুঝো কি বলতেছি আমি? সত্যি সামিরা নায়িকা তোমার? তাহলে এটা তুমি কাট করে দিবো, তুমি যে না বলছো এটা আমি কাট করে দিবো। না 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 ঠিক আছে।